এরপর আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। আল্লাহু আকবার। আল্লাযীনা হুম মিন আযাবি রাব্বিহিম মুশফিকুন। এই একই সূরা মাআরিজের মধ্যে আল্লাহ এই কথা বললেন। আর যারা নাকি তার রবের পক্ষ থেকে জাহান্নামের শাস্তিকে সব সময় ভয় করতেছে, ভয় পাচ্ছে, ওই জাহান্নামে যদি আমাকে দেওয়া হয় আমি তো জাহান্নামে টিকে থাকতে পারবো না। একদিনও নয়, 1 ঘন্টাও নয়, 1 মিনিটও নয়। পারবেন নাকি বলেন? এই জাহান্নামের ভিতরে জ্বলা কি আপনার পক্ষে সম্ভব নাকি? সম্ভব নয়। সেই জন্য বারবার তার দুনিয়া লস হয়ে গেছে সেটা দুশ্চিন্তা নয়, মা মারা গেল দুশ্চিন্তা নয়, বাবা মারা গেল দুশ্চিন্তা নয়, বউ সোল পর্যন্ত মারা গেছে এজন্য দুশ্চিন্তা নয়। আসল দুশ্চিন্তা হলো যদি আমার জাহান্নাম হয় আমি কেমনে জাহান্নামে থাকব, এটা হলো তার দুশ্চিন্তা। এই জন্য আল্লাহর বান্দারা খাবার যখন বসে খাবারের দোয়ার সাথে সাথে জাহান্নাম থেকে মুক্তি চাওয়ার জন্য আবেদন করে। আল্লাহুম্মা বারিক লানা, বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, খাবার আমার সামনে এখনো মুখে দেই নাই, খাবার মুখে নিয়েও চিন্তা হচ্ছে এই খাবার আজকে তৃপ্তি করে খাবো, পরকালে যদি আমাকে জাহান্নামে যাওয়া লাগে আজকের খাবারে আমার কি লাভ হবে। খাবার মুখে নিয়েও যারা চিন্তা করে জাহান্নামের, তারাই তো সত্যিকার নামাজি, ঠিক না? খাবার সামনে নিয়েও যারা জাহান্নামের চিন্তা করে আল্লাহ বলেছেন এরাই হলো সত্যিকার নামাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার সুযোগ সুবিধা চাওয়ার সময় তখনও জাহান্নামের চিন্তা করে কথা বলে বান্দা। রব্বানা আতিনা, বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, আমাকে দুনিয়ায় সুযোগ সুবিধায় রাখো, সম্মান মর্যাদায় রাখো, বিপদ মুক্ত করে রাখো, আখিরাতেও বিপদ মুক্ত করিও, আর ওই জাহান্নাম থেকে আমাকে তুমি হেফাজতে রেখো। দুনিয়ার সুযোগ সুবিধা চাওয়ার সময়ও জাহান্নামের কথা ভুলে যায় না। এরকম বান্দা আছে না নাই? জোরে কোন? ব্যবসা করতে গেছে সব সময় চিন্তা করে কখন যে ভুল হয় ব্যবসায়, কখন যে সুদের সঙ্গে জড়িত হই, কখন যে ওজনে কম দেই, মিথ্যা কথা বলি, যা কিছু ব্যবসার মধ্যে দুর্নীতি করবো, বলেন তো বিচার হবে কোথায়? বিচার হবে কোথায়? আর এই অপরাধের জন্য আল্লাহ আমাকে জাহান্নামে দিবে। সবসময় জাহান্নামের চিন্তা ফিকির নিয়ে যারা চলে এরাই হলো আসল নামাজি।